আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর মুজিজা বাল হুয়া কুরআনুম মাজিদ এটা রাসূলুল্লাহর মুজিজা আর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা স্পিডে বলছি তক্ত ছিল তক্ত যেখানে যেতে বলতো সেখানে যেত সুলাইমান নবী নাই আর তক্ত ওড়ানোর কায়দা নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠি মারলে রাস্তা তৈরি হতো সাগরে লাঠি ছাড়লে সাপ হয়ে যেত জমিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই আর লাঠি ছাড়লে সাপ হওয়ার কায়দা নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা চেপে বটি দা কুড়ুল তৈরি করত কিতাবে লেখা হাত দিয়ে চাপ দিলে গলে পানি হয়ে যেত এখন পৃথিবীর সব লোক লোহা ধরে চাপলে পানি হওয়ার কায়দা নাই আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে সাথে সাথে চোখ ফিরে পেত আর কবরের কাছে গিয়ে মানুষের ডাকলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কথা বলতো এখন যদি পৃথিবীর সব আলেম আর মুফতি মুহাদ্দিস মিলে কবরের কাছে গিয়ে কারোর বাপের নাম ধরে ডাকে একজন কি উঠবে আমার আপনার নবী দুজাহানের বাদশা বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হতে পারে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে এক নাম্বার বকিল হলো যে আমার নাম শুনে দরুদ পড়ে না চুপ করে থাকে এর উপরে আল্লাহ লানত আর গজব নাজিল হোক তাহলে পৃথিবী আল্লাহর চরম শত্রুর নাম কি যে নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না চুপ করে আছে এ হলো আল্লাহর চরম শত্রু আর যদি বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সাথে সাথে 10টা রহমত পাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বললে আপনাদের লাভ হবে না বললে নেকি পাবেন না জান্নাতে গাছ লাগবে না আর দুনিয়া হবে আর বছরে হবে 3 বার 35 3 বার 35 3 বার 36 তাহলে বছরে 3600 নেকি আপনার নামায় আমালে লেখা হবে রাসূলুল্লাহ বলেছে তাহলে 3600 নেকি যদি বছরে লেখা হয় কষ্ট কি হবে কষ্টটা কি মাটি কাটা হবে না রাজমিস্ত্রি কাজ করা হবে না ইট বইতে হবে শুধু হা করে বন্ধ করলে 3600 নেকি বলেন আলিফ বলেন আলিফ আল্লাহর কসম 10টা নেকি পেয়েছেন ফের একবার বলেন আলিফ 10টা তাহলে এই কষ্ট যদি আমরা করতে পারি বছরে 3600 নেকি আপনার নামায় আমালে লেখা হবে আর হাদিস কমপ্লিট আমরা পরিপূর্ণ করতে পারবো না কারণ আমরা গরিব মানুষ খেটে খাই আলিফ লাম মিম বলার সময় নাই তাই একবার শুধু আলিফ যদি বলি আল্লাহর কসম বছরে 3600 নেকি হবে সুবহানাল্লাহ বলে এইটুকুনি কি করতে পারবেন বিরামনগরের মানুষ এইটা করতে পারবেন প্রত্যেকদিন একবার আলিফ বলবেন যদি 2500 কোরআন মাথায় করে বলেন তো সত্য কথা কি বলবেন ফের 10টা এইরকম যদি সময় বার করি প্রত্যেকদিন একবার করে ও ভাবিরা খালারা একবার করে যদি আলিফ বলি ওই আলিফ রাসূলুল্লাহর মুজিজার ভিতরে আছে সাথে সাথে 10টা নেকি এক মাসে 300 নেকি এক বছরে 3600 কষ্ট কি একবার হা করতে হবে আলিফ বাস সারা দিনে 10টা আর যদি আমল না করেন আপনার ভাইরা ভাই খালাতো ভাই দুলা ভাই গিন্নির ভাই নিজের ভাই নিজের ছেলে মা বাপ আত্মীয় স্বজন আলাওলা 14 পুরুষ কেউ পরিচয় দেবে না বাপ যখন বেটার কাছে নেকি চাইবে বেটা বলবে কেটে পড়ো আমি তোমার চিনি না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কার জন্য অন্যায় করবেন কার জন্য গুনাহ করবেন সে কে রে
প্রত্যেক দিন দুটো পায়ে ধরে বলছি বাপ একবার করে আলিফ বলো যুবক তুমি সারা দিন অনেক গুনাহ করো অন্তত প্রত্যেক দিন 10টা নেকি সংগ্রহ করো আর যদি সময় পান তাহলে আলিফ লাম মিম তিনটে ওয়াক্ত যদি বলেন হাদিস কমপ্লিট হবে সাথে সাথে 30টা নেকি তার নামায় আমলে লেখা হবে জোরে বলুন এই আলিফ লাম মিম বলার সময় নাই গরিব মানুষ খেটে খায় এত সময় দেওয়া যাবে না তাই দুটো পায়ে ধরে বলছি একবার করে হা করবেন আলিফ প্রত্যেক দিন হয় সকালে তাই দুপুরবেলা সময় পেলে দুপুরে আর নাই বিকালে সময় পেলে বিকালে একবার করে যদি আলিফ বলেন আল্লাহর কসম বছরে 3600 নাকি আপনার নামায় আমলে লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ বললে কি গুনাহ টুনা হবে কি যতবার সুবহানাল্লাহ বলবেন তত লাভ এরপরে আমি শর্টে কটা আমল বলে দিয়ে বেরিয়ে যাব মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহর নবী জানান আমার উম্মত যদি একবার করে দরুদ পড়ে সাথে সাথে 10টা রহমত তার নামায় আমলে বর্ষণ হবে মাসে হবে 300 বছরে হবে 3600 একটা রহমতের এত দাপট তাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয় 9টা লুকিয়ে রাখেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 10টা পেয়েছেন আশারা মানে 10টা পেয়ে গেছেন 9টা লুকিয়ে রাখেন কেন অনেক কষ্ট করে ওই 10টা পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ঠন নড়েছে জিভ নড়েছে দাঁত নড়েছে গাল হা করতে হয়েছে এত কষ্টের পরে 10টা পেয়েছেন 9টা লুকিয়ে রাখবেন আর একটা যদি কাজে লাগান তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে জোরে বলুন এখন আপনাদের কাছে বিচার দিলাম রহমতের ক্ষমতা বেশি না গজবের ক্ষমতা বেশি রহমতের যদি রহমত চান প্রত্যেক দিন একবার করে দরুদ পড়বেন মাসে হবে 3600 রহমত বছরে 3600 মাসে 300 বছরে কত 3600 মাসে 300 শুধু তাই না আপনাদের বিরামনগরে মস্তান আছে আপনাদের থানার একজন ওসি আছে আইসি আছে আপনাদের বসিরহাটে একজন লিডার আছে পশ্চিম বাংলার জমিনে মুখ্যমন্ত্রী আছে আর অন্য জেলায় জেলায় আছে লিডার আছে মাতব্বর আছে মোস্তান আছে ভারতবর্ষের জমিনে একজন লিডার আছে প্রধানমন্ত্রী আছে আর কোরআনে কারিমের ভিতরে 30 পারা একটা লিডার আছে আল্লাহর নবী বলেন 30টা পারা আর অনেকগুলো আয়াত অনেকগুলো অক্ষর অনেকগুলো পৃষ্ঠা অনেকগুলো পাতা অনেকগুলো রুকু অনেকগুলো আয়াত এই সারা কোরআনের ভিতরে যত আয়াত আছে আয়াতের একটা সরদার আছে রে ওই সরদারের নাম আয়াতুল কুরসি জোরে বলুন এই আয়াতুল কুরসির হিম্মত কত ক্ষমতা কত পাওয়ার কত ওজন কত আল্লাহর নবী জানান আমি আমার মুজিজা আমার উম্মতের কাছে রেখে এসেছি এই আয়াতুল কুরসি যারা একবার করে ফরজ নামাজের পরে পরে পড়বে ফজরের ফরজ নামাজের পরে একবার জোহরের পরে একবার আসরের ফরজ নামাজের পরে একবার মাগরিবের ফরজ নামাজের পরে একবার এশার ফরজ নামাজের পরে একবার শুধু মৃত্যু বাধা হবে মৃত্যু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন এই আমল কে করবে রে গাড়ি চালাচ্ছে পালসার 220 চালাচ্ছে এছাড়া আবার কত আটটিয়ার চালাচ্ছে কত রকমের গাড়ি চালাচ্ছে দামি দামি গাড়ি কেটিএম এটিএম অমুক তমুক কিন্তু খবর নিয়ে দেখো দুতলা বাড়ি অনেকগুলো গাড়ি আয়াতুল কুরসি জানে না এরকম লোক আছে কি নাকি আপনারা চুপ করে আছেন এরকম লোক আছে পাকা বাড়ি খুব বড় গাড়ি চালায় বিরাট একবার হিম্মতের সঙ্গে যাচ্ছে বাবু আয়াতুল কুরসি জানো না জানে না এটা জাতির লজ্জা ভাইজান আমার ও গান জানে অনেক
চুটকি চাটকা অনেক জানে, ব্যবসা করে হিসাব জানে, টাকা কম দিলে বুঝতে পারে, কিন্তু আয়াতুল কুরসি জানে না। আল্লাহর নবী বললেন, আমি আমার মুজিজাটা রেখে এসেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআনের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। কোরআনের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি একবার করে পড়ে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। আচ্ছা, ওয়াজ ঘুরিয়ে দেবো, এর চেয়ে কোড়া ওয়াজ করবো কি? আপনারা মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছেন। আমি কিন্তু সব রকম ওয়াজ জানি। এই আমলের কথা বলছি, আপনাদের কি রাগ হচ্ছে কি? যে সুবহানাল্লাহ বলেন বা জেগে আছেন কিনা বলেন, যে আমরা ঠিক আছে শুনছি। আরেকটা আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইসমে আজম কিন্তু কোরআনের ভিতরে আছে। বলেন ইসমে আজম দুটো নাম বলেন। আমি বলছি মিডিয়া চলে যাবে, পৃথিবীর মানুষ শুনবে। আপনারা বলেন ইসমে আজম দুটো নাম বলেন। ইসমে আজম কটা নাম? দুটো নাম। একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো যারা ধরবে, দোয়া যখন করবে, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, ব্যবসায় ভালো লাভ হয় না, শুধু লস হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে। আল্লাহর নবী বলেন এই নাম দুটো ইসমে আজম আয়াতুল কুরসির ভিতরে পাবে। একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো ধরবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। জোরে বলুন। শুধু তাই না, আপনি যখন বাড়িতে এসে নামাজ পড়ে শুয়ে পড়বেন, আপনার বাড়ির আম চুরি হবে না, জাম চুরি হবে না, খেজুর চুরি হবে না, টাকা চুরি হবে না, ডাকাতি হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না। আল্লাহর নবী জানান, এশা নামাজ পড়ে শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর কসম সারা রাত একটা ফেরেশতা ফজর পর্যন্ত আপনার প্রহরীর পাহারা হয়ে যাবে। জোরে বলুন। এখন আয়াতুল কুরসি তো 100-র ভিতরে 80 জন মুসলমান জানে না, নাকি সবাই জানে? আপনারা চুপ করে আছেন বলে সবাই মনে হচ্ছে জানে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি সবাই জানেন আমি খুব খুশি। আপনারা যদি সবাই জানেন, আল্লাহ শুকর, খুব খুশি। তাহলে এটা আমল করব সবাই ইনশাআল্লাহ। এটা আমল করবেন। আয়াতুল কুরসি এশার নামাজ পড়ে শুয়ে পড়বেন, পড়ে আয়াতুল কুরসি পড়বেন। এই যে কটা আমল দিলাম, একটা ছোট্ট কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নত নাকি? পাগড়ি বাঁধা ভাইরা আমার, পাগড়ি বাঁধা সুন্নাত, কিন্তু সুন্নাত আপনার হবে না যদি হাঁটুকে কাপড় না থাকে। সুন্নত আদায় হবে না। কোটি টাকা দামের গাড়ি আপনি বন্যার তুলে দেখছেন, ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। আপনাকে একটা কথা জানিয়ে দেই, যত আপনি আমলের কথা শুনলেন, যদি আপনার ভিতরে নামাজ না থাকে, এই আমলের কোনো দাম নাই। এইবারে আমলের কথা আমি আপনাদেরকে যে কটা আমলের কথা জানিয়ে দিলাম, এই আমল কটা করবেন, মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। শর্ত হলো নামাজ পড়তে হবে। নামাজ নাই, কিচ্ছু নাই। খ্রিস্টানে অনেকে টুপি মাথায় দেয়, খ্রিস্টানের মেয়েরা অনেকে পর্দা করে, এবং তারা তাদের মা বাপের সেবা করে। তাদের ঘর বাড়ি আছে, বাথরুম আছে, তাদের বাড়িতে অনেকের পাঁচিল ঘেরা আছে। তাদের আর আমাদের তফাৎ হলো আসসালাত, আসসালাত, আসসালাত বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ আমাদের কাছে পৌঁছে দিতে গিয়ে বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, সাহাবারা টুকরা টুকরা হয়েছে। উহুদের ময়দানে হযরত হানজালা শহীদ হয়ে গেছে। ও মুসলমানেরা, হানজালার বয়স 24 বছর, বুড়ো না জওয়ান?
একটু কথা বলে জন 24 বছরের হানজালা। আমার ভাবিরা খালারা একটু বোঝার চেষ্টা করুন। 24 বছরে হানজালা বিয়ে করলেন, বিয়ে পড়ালেন বিশ্ব নবী হাবিবুল্লাহ। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী বিয়ে পড়ালেন উহুদের যুদ্ধের আগের দিন। নবী বিয়ে পড়ানোর পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত, ফুলসজ্জার রাত, কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা হবে। ডান দিকে তাকান কে আসছে কে আসে না, বাম দিকে তাকান কে আসছে কে আসে না। অবশেষে দেখতে পাই রে যুবক, হানজালা রওনা দিয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন, হানজালা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিলাম। তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আজকে রাতে অনুমতি নাই, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। হযরতে হানজালা রাসূলুল্লাহর কথা রাখতেই হবে, ফেলতে পারবেন না। হযরতে হানজালা বাড়ি গেলেন। এমত অবস্থায় দেখা যায় ভোরের বেলা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার মৃত্যুর সংবাদ মদিনার জমিনে ছড়িয়ে গেছে। জমে এলান হচ্ছে নবী শহীদ হয়ে গেছে উহুদে, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে উহুদে। ও যুবকেরা, জনেরা, রাস্তায় ঘুরনেওয়ালারা, এদিক ওদিকে যে সমস্ত যুবক ঘুরছো, শোনো, আল্লাহ তোমাদের এ জায়গায় আসার সুযোগ যখন দেবে টুক করে চলে আসবে। কারণ তোমরা শয়তানের কবলে পড়ে ঘুরছো। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন শয়তান তোমাদের চরম শত্রু, প্রকাশ্য শত্রু, খোলা দুশমন। এর কবলে যদি পড়ছো, দোজখের টিকিট নিয়েছো। বহু ছেলে রাস্তায় ঘুরছে, আত্মীয়র বাড়িতে বসে আছে, কে কোন নিয়তে মাহফিল এসেছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তুমি ফোন নাম্বার জোগাড় করছো না, তুমি লোকের বাড়ি খেতে এসেছো, না গোশের দাম বেশি বলে আত্মীয়র বাড়ি এসেছো, কোন টার্গেট এসেছো, না জলসা শুনতে এসেছো, না কিছু আমল করে বলে এসেছো। আল্লাহর নবী বলেন তার আমলের উপরে, তার নিয়তের উপরে আমলের ফয়সালা হবে। বহু ছেলে রাস্তায় ঘুরছে, দোকানে আছে, বহু মা বোনেরা এদিক ওদিক টুকটাক ঘুরছে। কে কোন টার্গেটে ঘুরছে জানে কে? আল্লাহ জানে। ভাই এখানে সিসি বসিয়ে রাখলে মাহফিলটা কভার করলো, রাস্তায় বসালে রাস্তা কভার করবে, কিন্তু আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে, মাটির তলায়, সাগরের উপরে, সাগরের তলায়, 2 তলায়, 3 তলায়, 4 তলায়, 100 তলায়, 150 তলায়, সব জায়গায় আল্লাহ সিসি বসানো আছে না নাই? আছে না? কোথায় গিয়ে গন্ডগোল বলে? সব জায়গায় আল্লাহ সিসি। তিনি সামিউম বাসির। জোরে বলেন সামিউম বাসির। ভাইরা আমার, ও মায়েরা, বুড়া বেটিরা, আল্লাহর চোখে কোন জায়গায় ফাঁকি দেবে সোনা? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ মাটির তলায় যেরকম দেখে, মাটির উপরে সেরকম দেখে। আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুম ঘুম ভাব হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুম ঘুম ভাব হয় না। আল্লাহর তন্ডা নাই, ঘুম নাই রে। ও ভাবিরা, খালারা, কোথায় ভিডিও কল করবে, কোথায় অডিও কল করবে, কোথায় কার সঙ্গে ফোন করবে, কি বলবে না বলবে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমি সব নিজে কানে শুনি এবং নিজে চোখে দেখতে পাই। আমি আল্লাহ, আমার কাছে ফাঁকি দেবার কোনো কায়দা।
বলেন নাই। ভাইজান আমার বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলে, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলো, জীবনে লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলো, লেখা আছে, কলমা পড়েছো, লেখা আছে, আল্লাহু আকবার বলেছো, লেখা আছে, চোখের পাতা কবার পাতায় মেরেছো, লেখা আছে, কবার দু জমিনে কদম ফেলেছো, লেখা আছে, কগাল ভাত খেয়েছো, লেখা আছে, কটা চালের ভাত খেয়েছো, লেখা আছে, জাররা জাররা জাররা, কত তাহাজ্জুদ, কত ইশরাক, কত আবাবিন, কত সালাতুত তাসবিহ লেখা আছে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কতবার ভিডিও কল করছে, লেখা আছে, কতবার অডিও কল করছে, লেখা আছে, কবার চুরি করছে, লেখা আছে, কবার সিনেমা দেখেছে, লেখা আছে, কবার দীঘায় গিয়েছে, লেখা আছে, কবার বকখালি গিয়েছে, লেখা আছে, ইকো পার নিকো পার, ভিক্টোরিয়া সায়েন্স সিটি, দুতলায় চারতলায়, এখানে সেখানে, আল্লাহ বলে সব লেখা আছে। যেদিন সিসি খুলে দেব, কারোর বাপ ঠেকাতে পারবে না। তাই সিসি খোলার আগে যদি আমি আল্লাহ পাক আমার বাড়ি যাস আর আমার কাছে অন্যায় স্বীকার করিস, তাহলে তোর সিসি ক্যামেরায় সব মুছে দেব। আর প্রত্যেকদিন 5 বার করে ডাকি, যদি তোরা না যাস, ময়দানের মাহশরে সিসি খুলে দেব। তওবা করে ফিরে আসে, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি। সব লেখা আছে না নাই? জোরে বলে ভাইরা আমার, বোঝেন কে কি করেছে। বন্ধু জানে না, স্ত্রী জানে না, মা বাপ জানে না, ছেলে মেয়ে জানে না। আপনারা বলুন, আমার আল্লাহ জানে না? জানে না। আল্লাহ জানার পরে বাঁচিয়ে রেখে প্রত্যেক দিন কবার ডাকে, 5 বার চলে আয়, চুরি করেছিস জানি, চলে আয়, গাঁজা খেয়েছিস চলে আয়, মদ খেয়েছিস চলে আয়, চুল উল্টো পাল্টা কেটেছিস চলে আয়, মেসি কাটিং চলে আয়, রোনাল্ডো কাটিং চলে আয়। সব আমি জানি, কারণ আমি আল্লাহ ভিতরের খবর জানি রে। কে কোন মন নিয়ে মেসি কাটিং কাটছিস, রোনাল্ডো কাটিং কাটছিস, এ কাটিং সে কাটিং, মোটর বাইকে কেন তোর ওই জন মেয়েটা তুললি, খালাতো বোন, চাচতো বোন, ফুফতো বোন, এ বোন সে বোন, বড় ভাই শালীর কেন তুই মোটরসাইকেলে তুললি, আবার সিটটা এইরকম কেন, সোজা নেই কেন, কেন এই গাড়িতে তুলেছিস, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, সেটাও আমি জানি। গাড়ি কিনছে কোন নিয়েছে তাও জানে, সোজা সিটির দাম কম, উঁচু সিটির দাম বেশি। যে গাড়ি মানুষ ভালোভাবে বসতে পারে না, সেই গাড়ির দাম বেশি, সেইটা কিনছে। আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন তুমি ওই গাড়িটা নিচ্ছ? আল্লাহ বলতে সে খবর আমি জানি। পিঁপড়ের খালাতোবার নাম উকুন, উকুনির চাচতোবার নাম নিকি, নিকির ভাইরাবার নাম পুজুলি, পুজুলির দোস্তর নাম চুলচুলি। এই চুলচুলে যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহ বলে ওর আমি দেখতে পাই, এবং ও কোন জায়গায় যায় ওর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। তাহলে একটা চুলচুলে যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, ও সোনার চাঁদ ভাবিরা, আমরা চুলচুলের চেয়ে ছোট না বড়, আমরা কোথায় গিয়ে ফাঁকি দেব? ঘরের দরজা লাগালেও আল্লাহ দেখতে পায়। 100-র ভিতরে 95টা মেয়ে বাড়িতে যখন থাকে মাথার কাপড় থাকে না। কথা আছে না? মৌলবি গেলে এই দরজা বন্ধ করো, এই সরে যাও, মৌলবি আসছে। কেন? মৌলবি চোখে খুব পাওয়ার নাকি? আর সারা গ্রামের ভাই, চাচতো ভাই, তোমার নন্দাই, তোমার 2টো ভাইরা ভাই, 4টে নন্দাই, সবার সামনে তো মাথায় কাপড় ফেলা আছে। কেন? দোজখে যাবে বলে। হ্যাঁ, সবার দেখে পর্দা করতে হবে না? হবে না? জোরে বলে। ও ভাবিরা, খালারা, তুমি ঘরের ভিতরে বিপর্দায় চলছো, তোমার দাপ নাই, কাপড় নাই, তোমার মাথায় কাপড় নাই। তিনি তো চুলচুলের যদি দেখতে পান, আল্লাহর কসম তিনি সামিউম বাসির, তিনি বড় বড় মানুষের কেন দেখতে পাবে না? দরজা দিলেও আল্লাহ দেখতে পায়, লাইট নিভিয়ে দিলে আল্লাহ দেখতে পায়। ও কলিজার টুকরা না, ও মায়েরা, বুড়া বেটিরা, ওই ময়দানে মাশরের দিনে কেউ কারুর হবে না,
কেউ কারোর পরিচয় দেবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আবাবিল, সালাতুত তাসবিহ, সূরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আর সূরা মুলক আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল্লাহ বড় না ছোট? আপনাদের মুখ দিয়ে যদি আল্লাহ বড় শোনে, আল্লাহ খুশি না বেজার? ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দারা বলছে আল্লাহ অনেক বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। এই কথা জোরে বলেন না, লজ্জা পাবেন না। আল্লাহর নাম বলবেন, লজ্জা কিসের? একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা, যারা বলছে না এদের বিচার হবে কিয়ামতের দিন। কোরআনে লেখা আছে কি? এই মানুষের বাচ্চা আমলনামা বাম হাতে যখন জাহান্নামের টিকিট দেবে, সব ছোট্ট ছোট্ট পাপের খবর লেখা। কোথায় কতবার তুমি নামাজ কাজা করেছো লেখা, কতদিন তুমি রোজা রাখনি লেখা, কতদিন বই দেখেছো লেখা, প্রত্যেকটা ঘরের ভিতরে রাতের বেলা তুমি কোন বই দেখেছো লেখা। ও দেখে বলবে আল্লাহ এ তো কিছু বাদ যায়নি, এটা আমার না, ভুল করে আমার হাতে পড়েছে, এ আমলনামা আমার না, এ তো দোজখের টিকিট। আল্লাহ বলবে এইবার তোর 12টা বাজাবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। তুই বহুদিন ধরে আমার সঙ্গে 2 নম্বরই করে আসিস, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম। জবানে তালা মারা ভাবি গো, জবান বন্ধ করে দেবেন আমার আল্লাহ। আমার গিন্নি আমার কাছে, আমার মা আমার কাছে, আমার বাপ আমার কাছে, না আমার কলিজার টুকরা বেটা বেটি আমার কাছে। আমার গিন্নি কাছে থাকে, মাঝে মাঝে 50 হাত, 100 হাত, 200 মাইল, 300 মাইল, দিল্লি, বোম্বাই, ইরাক, ইরান। স্বামী সরে যায়, গিন্নি বাপের বাড়ি চলে যায়, অনেকটা তফাৎ হয়ে যায়, কিন্তু আপনার হাত কোনোদিন আপনার থেকে সরবে না। মরে গেলে থাকবে, কবরে গেলে থাকবে। ও সোনার চাঁদেরা, আল্লাহ বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তুই এর 63 বছর 3 মাসের খবর বল। আল্লাহর কসম হাত একটা একটা করে বলবে, রাতের বেলা এই হয়েছে, এই এই বই দেখেছে, এই এই গান শুনেছে, দিনের বেলা এই করেছে, নামাজ নাই, রোজা নাই, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, হিরোইন খেয়েছে, এই করেছে, সেই করেছে, এই এই জায়গায় গিয়ে এই করেছে। জবান খুলতে পারবেন না। এরপরে 63 বছর 3 মাস 2 মিনিট বেঁচেছিলেন। হাত বলবে আল্লাহ কমপ্লিট। আল্লাহর কসম হাত আপনার হবে না, আপনার পক্ষে যাবে না। হাত যতটুকু করেছেন ফাইনাল করে দেবে। আল্লাহ বলবে ঠিক আছে তুই চুপ কর। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাইবারে কথা বল, তোর নিয়ে কোথায় কোথায় কদম ফেলে কি করেছে। আল্লাহর কসম একটা একটা করে বলবে, পা আপনার পক্ষে যাবে না, হাত আপনার পক্ষে যাবে না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে। আপনার আমাল, আপনার ঈমান, আপনার প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের বেলা আওয়াজ শুনছে, চমে নবী নাই, নবী নাই, নবী নাই। ওহুদে কিতাবে লেখা রে, বাসর রাত, ফুলসজ্জার রাত, জীবনের প্রথম রাত কি রাত আপনারা জানেন? ফুলসজ্জার রাতে বিছনা ছেড়ে ভোরের বেলা উঠে দরজার কাছে খাপে তরবারি ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি? স্ত্রী বললেন স্বামী গো, ও আমার স্বামী খবরদার, আপনি এই অবস্থায় যাবেন না, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আমি জানি শুনেছি যারা ওহুদের
যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না, তাদের গোসলের দরকার নাই। স্বামী গো আপনি একটুখানি সময় দেন, আমি কুয়ো থেকে পানি তুলে আপনার গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে সাজিয়ে দেব, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই, একটু সময় দেন। হযরতে হানজালা বললেন বিবি নবী যেখানে শহীদ হয়ে গেছে সেখানে আর মশলা কি আর মাসাইল কি, সেখানে আমি আর সহ্য করতে পারছি না, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, ওরে আমার প্রাণের বিবি রে আমায় বিদায় দাও, আমি শহীদ হব, আমি কোথায় যাব, আমি কি করব, আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাব, আমি আর সহ্য করতে পারি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে ওই অবস্থায় দৌড় দিলেন হানজালা। উহুদের ময়দানে নবী শোকে কাতর হয়ে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ আল্লাহুম্মা জোরে বলে وعلى آله ও ভাবিরা খালারা, এই খবর মদিনায় ছড়িয়ে যাওয়ার পরে নবী শহীদ হয়ে গেছে উহুদে। এক মহিলার স্বামী গিয়েছিল উহুদে আর দুটো ছেলে গিয়েছিল উহুদে। মহিলা দৌড় দিলেন, যখন উহুদের ধার কাছাকাছি গেলেন কয়েকজন সাহাবী বললেন মহিলা তুমি কোথায় যাও? বলে উহুদে। বলছে তোমার দুটো ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলা বললেন ও নবীর সাহাবীরা কার ছেলে শহীদ হয়ে গেছে আমি জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে, জোরে বলুন। ও ভাবিরা খালারা, এর নাম বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আবার মহিলা দৌড় দিলেন, আবার কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা হলো। মহিলা তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে, প্রথম ছেলে তারপরে স্বামী। ওই অবস্থায় বললেন কার স্বামী কার ছেলে আমি জানতে আসিনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে, জোরে বলুন। শুধু তাই না ও কলিজা টুকুরা, হযরতে হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বোরকা পরে নিলেন, নেকাব করে বোরকা পরে নিয়ে উহুদের ময়দানে রওনা। হঠাৎ করে গিয়ে দেখতে পায় এক জায়গায় কিছু লোকজন সাহাবায়ে কেরাম এক জায়গায় জড়ো হয়ে কি যেন আলোচনা করছে। হঠাৎ করে শুনতে পাই রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত আসছে, কেউ কেউ রক্ত মোছাচ্ছে, কেউ কেউ বলছে নবীর মাথাও ফেটে গেছে। ওদিকে আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে, কিতাবে লেখা কান দুটো কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, চোখ দুটো তুলে নিয়েছে, কিতাবে লেখা কলিজা ফেড়ে বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে, বুক ফেড়ে। ভাইজান আমার বাবাদের হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে উহুদের ঢালে পড়ে আছে, টুকরা টুকরা হয়ে সোনার মানিকের। আরে আল্লাহ নবী বললেন সাহাবারা তোমরা লাশগুলো সমস্ত শহীদদের লাশগুলো গুলে দেখা গেল, লাশগুলো গুনতে 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 দেখা গেল আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কতজন একটু বলেন কত? কিন্তু অবাক করা ঘটনা, ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালাকে ফিরিয়ে দিলেন, আপনি বললেন আজকে তোমার স্ত্রীর হক আদায় করো, আল্লাহ যদি বাঁচায় আগামী কাল যুদ্ধের ময়দানে যাও। কিন্তু গুনতে গুনতে দেখলাম হানজালাও শহীদ হয়ে পড়ে আছে। হালকা বোঝা যাচ্ছে?
হানজালা তো রাতে আসার কথা না, কিন্তু ভোরের বেলা শুনে পাগল হয়ে গোসল না করে ওই অবস্থায় চলে গেছে। হানজালার স্ত্রী দেখলেন নবী তো বেঁচে আছে। আল্লাহু আকবার, নবী তো বেঁচে আছে। কে আওয়াজ দিল? মদিনা। শয়তানি ধোঁকা, শয়তানি আওয়াজ। হায় হায় হায়, আমার নবী বেঁচে আছে। আমি শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। এক সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, আমি রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করব, আমি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন, নবী তো প্রচন্ড আহত, জামাত যেতেই হবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার কাছে সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এক মহিলা এসে শুধু বারবার আপনার সঙ্গে দেখা করব বলছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন অনুমতি দিতে পারি? নবী বললেন, না, আমি প্রচন্ড আহত, আগে মহিলার কাছে তার পরিচয় জিজ্ঞাসা করো। সাহাবী গিয়ে বললেন, আপনার পরিচয় কি? হানজালার স্ত্রী বললেন, আমি হানজালার স্ত্রী। আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বলছেন হানজালার স্ত্রী। নবী বললেন, অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরে হানজালার স্ত্রী গেলেন। রাসূল বলেন, সাহাবারা তোমরা একটুখানি সাইড হয়ে যাও। হানজালার স্ত্রী কি বলে দেখি। হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী রাতের বেলা যুদ্ধের ময়দানে আসেনি, আমার স্বামী বাড়ি ছিল। আরে নবী তো অনুমতি দেননি রে হানজালা, উহুদের ময়দানে আজকে তুমি আসতে পারবে না। আল্লাহ যদি বাঁচায়, স্ত্রীর হক আদায় করার পরে আগামীকাল সকালবেলা যুদ্ধের ময়দানে যাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ভোরের বেলা আওয়াজ পেল, ভোরের বেলা আওয়াজ দিল মদিনায় নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে আমার স্বামী বিছানা থেকে উঠে ইন্না লিল্লাহি পড়তে পড়তে, ইয়া রাসূলুল্লাহ, দরজার পাশে তরবারি লটকানো ছিল, খাপসাও ঘাড়ে করে নিয়ে দৌড় দেবে। আমি আটকে দিলাম, ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, স্বামী যাবেন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে, আমি একটুখানি গোসল করি দিয়ে সময় দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বললেন, সময় নাই, নবী শহীদ হয়ে গেছে, আমি গোসল করার সময় দিতে পারবো না, আমার কলিজা ফেটে যাচ্ছে, নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই অবস্থায় দৌড় দিলেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা হানজালার লাশ জলদি করে তালাশ করো। ও মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবারা 70 জনের ভিতরে হানজালার লাশ আর পায় না। অবশেষে বিশ্বনবী হাবিবুল্লাহ কাদেরী, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাঁচার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বললেন, জিবরিল তুমি চলে যাও উহুদে, আমার দোস্ত কাঁদছে, আমার দোস্তর কান্না আমি সহ্য করতে পারি না, আমার দোস্তকে বলে দাও কেঁদো না, একটু আসমানের দিকে তাকাও। আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, জিবরিলের কথা মতো 7 আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্ব নবী দেখতে পায় বাইতুল মামুরের মাঠে, আমার আল্লাহর নবী দেখতে পায় 7 আসমানের দরজা খোলা। বিশ্ব নবী দেখেন বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা হযরতে হানজালার আবে কৌসারের পানি দিয়ে গোসল দিতেছে। জোরে সুবহানাল্লাহ, আটু জোরে বলে। ও মুসলমানেরা, নবীর রক্তের বিনিময়ে দিন পেয়েছি। নবী ঝাঁঝরা করে দিয়েছিলেন, নবী চাচার কলিজা পেরে বুক পেরে কলিজা বার করে নিয়েছিলেন, নবী চাচার চোখ তুলে নিলেন। নবী চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান কেটে নেওয়া হলো, বিশ্ব নবীর দাঁত ভেঙে দেওয়া হলো। দুটো পায়ে ধরে বলছি, এখনো বেঁচে রেখেছেন আমার আল্লাহ। আল্লাহ কবে মউত দেবেন তিনি জানেন। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। লেখা আছে মরবে,
কবে মরবে লেখা নাই, আজ না কাল। এজন্য নবী বললেন তুমি যখন বিছনায় শুয়ে পড়বে মনে করবে শেষ হওয়া, বাজারে যাবে শেষ যাওয়া, খানা খাবে শেষ খাওয়া, নামাজ পড়বে শেষ নামাজ। কারণ লক্ষ্য করে দেখুন বহু লোক নামাজ পড়তে গিয়ে মারা গেছে, বহু লোক বাজারে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি মারা গেছে, বহু লোক কলকাতায় গিয়ে মারা গেছে আর বাড়ি আসলো না। তাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যখন সেই নামাজ শেষ দেওয়া শেষ খাওয়া শেষ হওয়া, যখন এইটা মনে রাখবেন তখন প্রত্যেকটা আমলে মহব্বত পয়দা হবে। যেই নামাজটা শেষ আর নামাজ তখন ভালো করে পড়ি। এই যাওয়া শেষ যাওয়া বাজারে, সাবধানে বাজারে যাই, দোয়া পড়তে পড়তে যাই, কলমা পড়তে পড়তে যাই, সালাম দিতে দিতে যাই। যদি মারা যায় মরবো আর আল্লাহর জান্নাতে যাব। কলমা পড়তে পড়তে যদি বাজারে যান, লরি এসে চাপা দিয়েছে, আপনি একটু আগে কলমা পড়েছেন, বিশ্ব নবী বলেছে মৃত্যুর সময় যে কলমা পড়ে মরল সে আল্লাহর জান্নাতে গেল। জোরে বলো। কলমা পড়লে বেগুনা মাসুম হয়ে যায়। 70 বছর 80 বছরের বড় বড় কাট্টা কাট্টা কাফের কলমা পড়ে সদ্য বেগুনা মাসুম হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন, একটু তাকবীর দেন জোরে, নারী তাকবীর। আর জোরে বলেন নারী তাকবীর। ভাইজান আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমরা সবাই জান্নাতে যাব, আশা রাখি জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন জান্নাত তোমার মা বাপ। জান্নাত কি? জান্নাত মা বাপ। হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার বাপ তোমার জন্য জান্নাত। অনারুকা, এই বেটা মা বাপের সঙ্গে যদি অসৎ আচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। বিশ্বনবী জানিয়ে দিলেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। মা যদি কাফের হয়, মা যদি বেঈমান হয়, বাপ যদি মদখোর হয়, বাপ যদি বলে আল্লাহ মানি না, মা যদি বলে কোরআন মানি না, ওই মা বাপের খিদমত করতে হবে মুখু। এর চেয়ে আর বড় কথা কি আছে? মা বাপ বলছে আল্লাহ নেই নবী নেই, আল্লাহ বলছে খিদমত করো, আর নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও। যদি তারা না বোঝে বিচার আমি করব, তোমার জন্ম দিয়েছে রাগ করতে পারবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাপের খিদমত করা ও কলিজার টুকরারা, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর দাসত্ব গোলামি করার পরে পরে আমার আল্লাহ বলেন মা বাপের খিদমত করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মা বাপের খিদমত করা কি? জোরে বলে ফরজ। রাসূলুল্লাহর চাচা রাসূলুল্লাহর জীবনে বেশি ভালোবাসলেন আর বারবার করে বলতেন চাচা আল্লাহ মানো হবে না, আমার মানো হবে না, কোরআন মানো হবে না। নবী কোনোদিন চোখ বার করেনি, নবী কোনোদিন মারতে যায়নি, নবী কারুর মারতে বলেনি, নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়ে গেছে। এমনকি কিতাবে লেখা অন্তিম সময় বোঝাচ্ছিলেন। আবু জেহেলের কথা শুনে শেষমেশ চাচা বললেন না, আমি যদি অন্তিম সময় তোর ধর্ম মেনে মরি, মানুষ আমার খারাপ বলবে, ভীরু বলবে, না 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 না, আমি তোর কলেমা পড়বো না। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? তাহলে আপনার মা মদ খায়, বাপ মদ খায়, নামাজ কোনোদিন পড়ে না, যতদিন বেঁচে থাকবে প্রত্যেক দিন নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাতে হবে। তারা যদি না বোঝে বিচার করবে আল্লাহ। তুমি মারার কে? মুখ্য। তাহলে কোনো অপরাধ নেই, মা বাপকে পেটা যায়। জোরে বলে পেটা যাবে? চাচা কি বলছে? আল্লাহ মানি না। চাচা কি বলছে? কোরআন মানি না। চাচা কি বলছে? তোমার নবী বলেও মানি না। শেষমেশ রাসূল বলছিলেন চাচা আস্তে আস্তে বলেন, আমার কানে কানে বলেন, আমি শুনলি, শুধু আমি বলবো আল্লাহ আমি শুনেছি, আমি বলবো আল্লাহ আমি শুনেছি। আমি একটা অন্য ধর্ম করি, তুমি তোমার ধর্ম নাকি তোমার মালিক পাঠিয়েছে পাঠাই, কিন্তু আমি তোমার মানতে পারবো না। মেনেছি?
জোরে বলে মেনেছে? শেষ বেশ বললেন, দোস্ত টেনশন করো না, তোমার বুকের ভিতরে করে নিয়ে শুতো আমি জানি, ঘাড়ে করে নিয়ে ঘুরতো আমি জানি, চুমো দিত বারবার, টোটাল বডিতে হযরত আলী কি দূরে সরিয়ে রাখতেন আর বলতেন, এটা তোর ছোট আব্বু ছেলে, আমার কলিজার টুকরা মায়ের পেটে ছোট ভাইয়ের বেটা, এর আব্বার চোখে দেখিনি, মা 6 বছর বয়স হারিয়েছে, দাদু 8 বছরে হারিয়েছে, এ আমার বুকে থাক, হযরত আলী একটু সরে থাক ও কলিজার টুকরা। এজন্য হযরত আলীর আব্বা আল্লাহর নবীর আপন চাচা একটা অফার আল্লাহ দিয়েছেন, আমার দোস্তর টোটাল বডি যেখানে যেখানে স্পর্শ হয়েছে, গায়ে ঘষা খেয়েছে, মুখে চুমা দিয়েছে, মুখে করে জড়িয়ে নিয়েছে, ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, আমি আল্লাহ টোটাল বডিতে জাহান্নামের আগুন স্পর্শ করব না, শুধু পায়ের তলায় 2টো আগুনের জুতো দেব, 2টো আগুনের বেড়ি দেব, এইটা হলো জাহান্নামের ছোট্ট আযাব। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আজকের এই মাহফিলে বসে শুনছেন, ফেরেশতারা লিখে দিচ্ছে, ওয়াজ শুনেছিলে কিনা, কোরআন শুনেছিলে কিনা, হাদিস শুনেছিলে কিনা, তোমাদের নামাজের কথা বলেছিল কিনা, মিথ্যা কথা বলে সেদিন পার পাওয়া যাবে না, সমস্তগুলো আল্লাহ পাকের ফেরেশতা লিখে রাখছে, আর আমার আল্লাহ সামিউম বাসীর, তিনি সবকিছু রেকর্ড করে রাখছে। প্রমাণ দেবে আপনার হাত, প্রমাণ দেবে আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। তাই আমার মায়ের বলছি, মা তুমি রাতের বেলা পর্দায় থাকবে, দিনের বেলা পর্দায় থাকবে, ঘরে কেউ নেই, মাথায় কাপড় ফেলার দরকার নাই, মাথায় কাপড় ফেলা সুন্নত না মুস্তাহাব? কথা বলে, মাথায় কাপড় ফেলা দেওয়া সুন্নত না মুস্তাহাব? হারাম। মুস্তাহাব বলবেন না, বলেন হারাম। মাথায় কাপড় ফেলা কি হারাম? ও ভাবিরা, খালারা, মাথায় কি হবে না হবে লক্ষ লক্ষ বার শুনেছেন, আমি আর বিস্তারিত বলবো না, তবে একের পর এক তত্ত্ব, আমল সে বানতি হ্যায় জিন্দেগি। ও মায়েরা, বোনেরা, আমল করুন, আমল করুন, আমল করুন, স্বামী সেবা করুন, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এইবারে মা খাদিজাতুল কুবরার কথা বলবো, হযরত মা আয়েশা সিদ্দিকার কথা বলবো। ও মায়েরা রাগ করবেন না, ও ভাবিরা রাগ করবেন না, হয়তো একটু কড়া হয়ে যাবে, কিন্তু আমার ওয়াজ শুনে যদি সবাই খুশি হয় তাহলে আমার 12টা বেজে যাবে। নবী যখন ওয়াজ করতেন সবাই খুশি হতেন না, কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো জাদুকর, কেউ বলতো গণক, কেউ বলতো নবী না। এর মধ্য দিয়ে যারা মেনেছে আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। আবার আল্লাহ পাক তাদের মধ্য থেকে 10 জন সাহাবীকে আল্লাহর জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করব সবাই ইনশাআল্লাহ, আমল করবেন বাপ। 2টো পায়ে ধরে বলে যাচ্ছি, সব লেখা হচ্ছে। জাহান্নামের দরজায় গিয়ে বলবে যে আল্লাহ আমরা এইসব পাপ করিনি, এত বড় মিথ্যুক। আল্লাহ বলবে তাহলে কে করিয়েছে? সব জায়গায় তো ঝাড় খেয়ে আসছিস, যেখানে তোদের পাঠিয়ে দিচ্ছি চলে যা। বলছে আল্লাহ একটা কথা, আমরা করিনি। বলছে কে করেছে? তো তখন বলবে যে আল্লাহ শয়তান আমাদের করিয়েছে, ওই বেঈমান। সব দোষ এবার শয়তানের। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতারা শয়তান ডেকে, শয়তানে ধরে আনা হবে। শয়তান বলবে কি হয়েছে রে? তা বলবে তুমি তো আমাদের নামাজ পড়তে দাওনি, এই গুনাহগুলো করিয়েছে। বলবে মিথ্যাবাদী, তোরা নামাজ পড়তে যাচ্ছিস, কানে চড় মেরে ফিরিয়ে দিয়েছি। বলছে না, তা তো করোনি। তোরা সিনেমা দেখতে যায়নি, বাড়ি থেকে চেকে তুলে লিখেছিলাম, আমি টিকিট কেটে দিয়েছিলাম। বলছে না, তা তো করোনি। তাহলে আমার দই দিচ্ছি কেন? বলছে তুমি তো ধোঁকা দিয়েছো। বলছে এটা অরিজিনাল কথা, আমি ধোঁকা দিয়েছি। তো আমি যেরকম তোদের ধোঁকা দিয়েছি, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, আলেম ওলামা ছিল, মুফতি মুহাদ্দিস ছিল, সবাই তোদের বুঝিয়েছে। তোরা তাদের কথা শুনিসনি, কোরআনের কথা মানিসনি, হাদিসের কথা মানিনি। আমার ভালোবেসেছিস, আমার কথা শুনেছিস, আর চালাকি চলবে না। এদিনে বিচার করেছে আল্লাহ, চলো দোস্ত আমার সাথে দোজখে চলো। আল্লাহ বলবে কি রে, কি বলছে? সূক্ষ্ম বিচার হবে 50,000 বছর ধরে, কারণ বাপ কথা বলতে পারবে না।
জানলে এত দেরি হচ্ছে, মাথার ঘিগুলো ফুটছে, নাক দিয়ে মগজ আসছে, আপনি দেখতে পাচ্ছেন এই ঘামে সাগর হয়ে গেল, আর কতদিন দাঁড়িয়ে থাকবো? কেউ বলতে পারবে? পারবে? দাঁড়িয়ে থাকতে পারছো না, পালাও, যাও চলে যাও, মাঠ তো ফাঁকা, কারো বেঁধে রাখবে না, যাও পালাও। হ্যাঁ পালাবে, একদল লোক পালাবে, ও চল অন্য জায়গায় যাই, এ হবে না। বলে নবীদের কাছে যাবে, নবীরাও কেউ সাপোর্ট দেবে না, সবাই নিজের চিন্তা, এরা বলছে নফসি নফসি, নবীরাও বলছে নফসি নফসি। এবার শেষ বেশ এক জায়গায় চান্স পাবে, বিশ্ব নবীর কাছে গিয়ে দেখবেন নফসি নফসি বলে না, সুবহানাল্লাহ বলে, নফসি নফসি বলে না, তো বলছি ইয়া রাসূলুল্লাহ বাঁচান, দেখছেন কি অবস্থা, জিভ বেরিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। কেউ কথা লায় না, সবাই বলে নফসি নফসি নফসি, আপনি তো উম্মতি উম্মতি করছেন। নবী বলবে আমি কি করব, আল্লাহর নবীর কাঁদতে দেবে না বলে, আমার আল্লাহর নবীর কষ্ট দেবে না বলে, আমার আল্লাহ হাউসে কাউসার দিয়েছেন, আমার আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন, সঙ্গে সঙ্গে নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন না আল্লাহ বিচার শুরু করো, এত লেট করছেন কেন, লোকজন পেরেশান না, সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবেন দোস্ত তুমি কাঁদছো কেন? বলবেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমি সহ্য করতে পারি না। বলবে না বিচার শুরু করুন। আল্লাহ তখন বলবে দোস্ত তুমি কেঁদো না, তোমার উম্মতের তুমি বাঁচাই করতে থাকো। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কি করে বাঁচবে, কোটি কোটি উম্মত তো আপনার দেখেনি, আপনি তো তাদের দেখেননি। আমরা নবী দেখেছি, নবী আমাদের দেখেছে, কোটি কোটি উম্মত কি করে চিনবেন? নবী বললেন আয়েশা অনেকগুলো ঘোড়ার ভিতরে যদি একটা কপাল সাদা ঘোড়া কারো আনতে বলা হয়, আর যদি ঘোড়ার কপাল সাদা হয় সে খুঁজে পাবে না, পাবে না। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ পাবে যদি কপাল সাদা হয়। আল্লাহ রাসূল বলেন আয়েশা আমার উম্মত যারা হবে, নামাজি যারা হবে, তাদের কপাল থেকে একটা নূরের রশ্মি বার হবে, আমি শুধু দেখব কপাল আলো কার। যার কপাল হবে আলো তার নসিব হবে ভালো, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। কপাল আলো করা যাবে? কি করলে হবে বাপ? নামাজ পড়তে হবে। আর মানুষের চাপে আপনার এই যে জায়গাগুলো সেজদায় পড়তো সব জায়গাতে লাইট বার হবে, কিন্তু এগুলো ঢাকা থাকবে। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই উলঙ্গ বলছে, জি সবাই বলছে, হ্যাঁ লজ্জার কথা বলছে, সেদিন লজ্জা, এত চাপ হবে, এত জাম হবে, আর মাথার উপরে সূর্য হবে, মাথার ঘি ফুটবে, জমিন পুড়ে তামা হবে, শুধু বলবেন নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। দুনিয়ায় যদি একটা ঘরের ভিতরে একটা জওয়ান ছেলে একটা জওয়ান মেয়ে দুজনকে ঢুকিয়ে দিয়ে দুজনের গায়ে 20 কেজি করে পেট্রোল ঢেলে দিয়ে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় তোরা দুজনে একটু প্রেমের গল্প কর, ওই সময় গল্প করতে পারবে? এর গায়ে আগুন দিয়েছি, ওর গায়ে আগুন দিয়েছি, ঘরের দরজা দিয়েছি, প্রেমের কোনো কথাবার্তা মুখে আলোচনা করতে পারবে? বা কে কিরকম দেখতে, কে কিরকম, ওইসব আর চোখ যাবে, শুধু জাম দেবে, ও বাবা। কথা ঠিক না ভুল? তাহলে দুনিয়ার আগুন যদি জাম দেয়, সেখানে মাথার 3 ইঞ্চি উপরে সূর্য হবে, 3 ইঞ্চি উপরে, বাপের নাম ভুলে যাবে, জমিন পুড়ে তামা হবে। দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যাবে, এখনো বেঁচে আছে, মত করে বাঁচিয়ে রেখেছে। বান্দা যখন জেনা করে আল্লাহ তখন দেখতে পায়, হায় 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 হায়, আল্লাহ নিঃশ্বাস বন্ধ করেনি, আল্লাহর মৃত্যু দেয়নি। তবে কেতাবে লেখা আছে জেনা যখন মানুষ করে তখন তার থেকে ঈমান সরে যায়, তার থেকে ঈমান সরে যায়, ঈমান ভাসে, ওর কাছে থাকে না। আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম। এই জন্য একটা কথা বলি, মিডিয়ায় যাচ্ছে, বাইকে যখন তুলবেন কোন মেয়ে, দুটো পায়ে ধরে বলছি, ভিতরে যদি কিছু ভাবেন যে দুই পারে পা দিয়ে বসেছে, এবার ঠিক আছে ভালো করে জড়িয়ে ধর, অনেক লং রাস্তা, বড় বড় বাম্পার আছে, টানছে, ডিশ মারছে, ব্রেক মারছে, যদি ভিতরে কিছু অনুভব করেন, যে কিছু একটা ভাবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই অবস্থায় যদি মারা যান অ্যাক্সিডেন্ট হয়ে, ঈমান থাকবে না, জেনা করতে করতে মৃত্যু হবে। আর জেনাখোরের মৃত্যু বেঈমান অবস্থায় হবে, জেনাখোরের কাছে ঈমান থাকে না, থাকে না, থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাই বুখারী শরীফের প্রথম হাদিস।
সাবধান। বহু ছেলে মোটরসাইকেল চালাতে চালাতে মারা গেছে, আছে না নাই? জোরে বলেন, স্পটে মারা গেছে, মেয়েটাও গেছে, এও গেছে। আপনি ভালো যাচ্ছেন, ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কি নিয়ত করেছেন আপনি জানেন। আমি আপনাকে বলছি না যে আপনি খারাপ সেন্সে যাচ্ছেন, না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। কথা বুঝে আসলো যুবক? কুল্লু মুসলিমিন ইখা, শামশিরিয়া, বসিরাট, জাপান, জার্মান, আফগানিস্তান, বিরামনগরের রাসূল বললেন तमाम পৃথিবীর মুসলমানের ভাই, আমি সাইফুল্লাহ আপনাদের ভাই হিসাবে দুটো পায়ে ধরে বলে যাই, এখনো বেঁচে আছি, সাবধান হয়ে যান। ছোট্ট একটা মিসাল দিচ্ছি বুঝেলেন, ছোট্ট একটা মিসাল দিচ্ছি বুঝেলেন। এই জায়গায় আমি এই সামনে চেয়ারে 3টে 50,000 টাকার বান্ডিল রেখেছি আপনাদের পরীক্ষা করব বলে। আপনারা কেউ জানেন না 50,000 টাকার বান্ডিল কটা? কথা বলে 3টে। এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, আল্লাহ যার যতদিন বাঁচিয়ে রাখবে। 3টে বান্ডিল। আর আমি বিরামনগরের মানুষের পরীক্ষা করব বলে এই জায়গায় একটা সিসি মেরে রেখেছি, আর পিছনে বাড়িতে বড় এলসিডি রেখেছি। এখন দেখলাম একজন ছেলে তুলেছে, 2জন দেখতে পেয়েছে, এ ওদের ঢাকা দেবো বলে 50 করে 2জনের ধরিয়ে দিয়ে এ 50 দিয়ে বেরিয়ে পড়েছে। আমি আর বাড়ি যাইনি, প্রমাণ সিসিতে রয়েছে। সকালবেলা রে কোন মানুষের না ডেকে ওই 3জনকে ডেকেছি, বাবু ভালো আছো? তোমাদের এখানে জলসা করতে এসে 1.5 লাখ টাকা আমার কাছে ছিল, কোথায় রাখলাম, কি করলাম মনে নেই। তো বাবু তুমি জানো? একজনকে জিজ্ঞাসা করছি, বলছে হুজুর আমার এখানে বিরামনগরে জলসা হচ্ছে, কাল শুনেছি, বাড়ি আমার এখানে, কিন্তু আমি কাল শ্বশুর বাড়ি ছিলাম, হয় তালপুকুরে। বলছি বাপ সত্য কথা বলো। বলছে হুজুর এই জমিনে দাঁড়িয়ে বলছি, আমি আসি, বিশ্বাস করো। তা তুমি বসো, তাহলে চা খেয়ে যাবে। আর একজনে বলছে বাবু তুমি ছিলে? বলছে হুজুর কোরআন শরীফ মাথায় দেন। আমি জলসা আসি, লোক কুটুম ব্যস্ত ছিল, বাড়ি ছিলাম। বাকি আছে কজন? একজন। শোন বাপ তুমি ছিলে? বলছে হুজুর আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, আমার শরীরটা খারাপ, আমার মারবেন না, আমার ক্ষমা করে দেন, আমার থানায় দেবেন না, এই নেন 50,000 টাকা। আমার তখন ওর উপর দয়া হবে না, হবে না, যে মাল ধরা আছে তো জানে না, ফিরিয়ে দিয়েছে। এলাম কচি সেট করে বাড়ি চলে যা। ভাইরা আমার, 2জনকে রেখে বিরামনগরের 4টে মস্তান ডেকে চলে মুকুল্লে চলে আয়। 4টে মস্তান মুকুল্লে আসছে যখন, এরা বলছে কি ব্যাপার, আমাদের তো ছেড়ে দিল, ওর তো ফেরত দিল, কিন্তু মুকুর আনছে কেন? এইবারে আমি এলসিডিটা নিয়ে ওদের সামনে রেখে বলছি এই 2টো জিনিস টাকা ভাগ করতে চিনিস? বলছে হ্যাঁ। দাঁত ভেঙে যাবে না থাকবে? জোরে বলে, দাঁত ভেঙে যাবে। আল্লাহর কসম আমাদের কাজ কারবার সব সিসিতে ধরা আছে, আল্লাহ সিসি। আল্লাহ প্রত্যেক দিন ডাকতে চলে আয়, সত্য কথা বল, আমার বাড়ি এসে স্বীকার কর, মদ খেয়েছি সত্য, গুনাহ করেছি সত্য, দীঘায় গিয়ে ঘর ভাড়া সত্য, গাঁজা সত্য, নামাজ পড়িনি সত্য, তবে ক্ষমা করে দেন, জাহান্নামে দেবেন না। আমি কথা দিচ্ছি আর করব না, আপনি আমায় ক্ষমা দেন। আল্লাহর কসম তামাম পৃথিবীর সব মজুবের 1 ভাগ দয়া মায়া, তাতেই আমাদের এত দয়া। আমার সাইফুল্লাহ, আমি সাইফুল্লাহ, আমার এত দয়া, আমি একটারে ছেড়ে দিলাম, 2টো ধরে স্বীকার করিনি বলে আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ দয়া মায়া রে। আমার আল্লাহর কাছে অন্যায় করা বান্দাগুলো, পাপী বান্দাগুলো, ও আমার মা বোনেরা যখন পিছনের গুনার কথা স্মরণ করে তওবা করবে আর কাঁদবে, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি আর করব না, আমার জাহান্নামে দেবেন না, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। সাথে সাথে আল্লাহ বলবে তোরে ক্ষমা করে দিলাম, আর আমার সিসিতে যেগুলো ধরে রেখেছি মুছে দিলাম। আর যদি স্বীকার না করিস, আমার ডাকের পরে যদি আমার বাড়ি না আসিস, আমি ওই এলসিডি কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে খুলে দেব, সেদিন তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। তাই প্রত্যেকদিন 5 বার করে ডাকছি, গোপনে স্বীকার কর, জোরে বলতে হবে না, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি না, পারি না।
জোরে বলে পারে। সেই জন্য আজান যখন হবে একটা মুসলমানের বেটা যেন রাস্তায় না ঘোরে, একটা দোকানদার যেন দোকানে না বসে থাকে। আল্লাহর হুকুম যখন আল্লাহ ডাকবি চিটিংবাজি না করে, দুই নম্বরই না করে। ওদিনে আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি যা বলবেন তাই শুনবো। আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আমার আল্লাহ। শুধু একবার পাঠিয়ে দিয়ে দেখেন, যখন ডাকবেন তখন যাব। আপনার ছাড়া কিছু করতে পারবো? আপনি তো মর বললে মরে যাব। আপনি হায়াত দিয়েছেন, মওত দেবেন, ঠিক আছে যা। দুনিয়া ছেড়ে দেওয়ার পরে বাপের বেটা আজান শোনালো, বাপের বেটা কলমা জানে, বাপের বেটা কোরআন পেয়েছে, বাপের বেটা টুপি পেয়েছে, বাপের বেটা দাড়ি পেয়েছে। এরপরে সেই আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে ডাকছে। চিটিংবাজ বলতে যাব না, তাহলে আসরে আয়, অত সহজ না। মাগরিবে আয়, বলছি তো যাব না। এশায় আয়, যাব না। ফজরে উঠবো না। আল্লাহ খুশি না বেজার? জোরে বলে। তাহলে চিটিংবাজি করছি কার সাথে? আজ না হয় কাল মরতে হবে যুবক। তোমার শয়তান বলছে তুই নামাজ এখন ধরিনি, তুই যে কাজ করছিস 7 নামের নাম্বার তোর কাছে, কি করে নামাজ ধরবি? তোর নামাজ হবে না, আগে এইগুলো ছাড়, তারপরে নামাজ পড়বি। এদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি রে। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। নামাজের এত পাওয়ার, তামাম নোংরা কাজ, ফাহিশা কাজ থেকে নামাজ তোমার বাঁচাবে। আর একদল শয়তানের ধোঁকায় পড়ে বলছে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। শয়তান ভালো করতে করতে যেদিন বাইকের তলায়, লরির তলায় ঢুকিয়ে দেবে, পোস্টারে মেরে দেবে, তওবার আগে, নামাজ পড়ার আগে মারা গেলে মরবে, ডাইরেক্ট দোজখে যাবে। আর জাহান্নামের দরজায় ইবলিসের সঙ্গে দেখা হবে। কি রে তওবা করবি করবি, কি হলো তো? ও চল যাই, চল 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 চল। তুই গাড়ি খুব স্পিডে চালাচ্ছিস না? আমি তোর বলতাম তুই টান ধরে টান, ব্রেক মার, টান টান, ব্রেক মার। এ টার্নিং সামান্য টার্নিং, বেলে শুয়ে পড়ে সোজা আগে পোস্টারে ব্রিজ মেরে মিনহা খালাকনাকুম ইয়াগমুটো ওয়া ফিহা নুইদুকুম আরাগমুটো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শাজমুটো। কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই, কোন বান্ধবী নাই। আল্লাহর কসম, নবী বলেছে কবরে যখন যাবে ও মুসলমানেরা মাটি তখন দেবে। মাটি দেওয়ার পরে সবাই যখন ফিরিবে কথা তখন বলবে চলে আয়, চলে আয়, এদিকে আয়, ভাইরা ভাই, খালাতো ভাই, দুলা ভাই, মামাতো ভাই, বড় ছেলে কাছে আব্বা। আল্লাহর কসম আব্বা শুনতে পাচ্ছে। এমন কি কিতাবে লেখা জুতো যখন পায়ে দেয় চাপাট চাপাট শব্দ হয়। আল্লাহর নবী বলেন জুতোর আওয়াজ কবরবাসী শুনতে পায় 2-3 মিনিটের মধ্যে। আর ভাইরা ভাই, খালাতো ভাই, নিজের ভাই, নিজের ছেলে কেউ নাই, সবাই চলে গেছে, মানুষের কোনো আওয়াজ নাই। এইবারে দুটো ফেরেশতা আসবে, জিজ্ঞাসা আপনার করবে কটা জমি, কটা গাড়ি, কটা বাড়ি, 2 তলা না 3 তলা, প্যারিস না পুট্টি, মার্বেল না এসি, কোনো কথা বলবে না, শুধু বলবে আরবি বল, আরবি বল, আরবি বল। সেদিন কেউ ঠেকাবে না, হাঁকলেও আর কোনো বেটা শুনতে পাবে না, কোনো বন্ধু শুনতে পাবে না। দুটো পায়ে ধরে বলছি আল্লাহ 5 বার করে ডাকে না, ডাকে না। হাইয়া আলাস সালাহ, আওয়াজ প্রত্যেকদিন হয় না, হয় না? জোরে বলেন হয় না, হয় না? দুটো পায়ে ধরছি সবার। নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। সেই আওয়াজ, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। আওয়াজ একটু জোরে দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। কিছু মানুষ ভাবছে যে লোক নেই, ওদের লোক নেই যে ভাবছে, এইটা ওদের মানে দুশ্চিন্তাটা আপনারা ওদের ভাঙিয়ে দেন যে আমরা আসি। কিছু কিছু মানুষ বাড়িতে শুয়ে আসে, অনেকে ভালো গিন্নি আসে, জ্ঞানী, বলছে দেখো না, যাও না একটু দোয়া করে এসো, যাও। বলছে একদম কথা বলবো, লোকজন কিচ্ছু নেই, চপ চপ।
ও ভাবি, তুমি যদি তোমার স্বামীর ভালো কাজ করতে বলো, জলসায় আসতে বলো, নামাজ পড়তে বলো, আল্লাহর কসম আসুক না আসুক প্রত্যেক কথায় 10টা নেকি পাবে। ও ভাবি, তোমার মারতে যায় যাক, রাশ করে করুক, বলবে জলসা শোনার কথা, কোরআন শোনার কথা, নামাজ পড়ার কথা, যদিও না আসে ভাবি নেকি পাবে। আর যদি আসে, স্বামী যতগুলো নেকি করবে, প্রথম নেকি স্বামীর নেকি স্ত্রীর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। অনেক ভাবি আমার নামাজ পড়ে না, বলবে কি, বলার মুখ নেই। দেখো নামাজ পড়ো, স্বামী বলে তুই পড়, নাই পড়ো না, তাহলে আমি যাবো না। বাপ বেটার বলতে পারে না নামাজ পড়, বেটা বলছে তুমি পড়ো না, আমার বলছো আসে না, তুমি পড়ো না আমার বলছো, লাইন ক্লিয়ার। একটা জোরে তাকবীর দেন যে আমরা আসি, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমরা সবাই কবরে যাব, একা না দুজন যাব? একা যাবেন না, বিশাল মার মারবে, ধুলো করে। কলকাতায় একা গেলে ভালো, একটা বন্ধু গেলে ভালো, একটা বন্ধু গেলে ভালো। আরো যদি 4-5 জন যায় দিল্লিতে, কোনো টেনশন নাই, আরো ভালো। ট্রেনের ভিতরে টাকা বার কর, আর পাশে একজন আছে, ওই কিরে খাবার ঝাড়বে, ও বলছে ওর হাতে দেখ, এ বলছে তোমরা গুলো, তখন বলছে আর 10-15 জন পালা। কবরে যখন যাবে লোগলে যাবে, একা যাবেন না, ধুলো কত মেরে। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর কোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদেবে পাশে, সবাই বসে ওই আমি অবাক হয়ে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর কোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। ছাদ হবে মোর পাশের কাটি, ছাদ হবে মোর পাশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। কবরে যখন অনেকজনকে নিয়ে যাবেন, তখন যখন মুকুল্লি আসবে, সাপ যখন 99টা আসবে, কবরের মাটি যখন চাপ দেবে, নামাজ চলবে, দাঁড়া, আরেকজন এদিকে আসছে, এদিকে বলবে রোজা, বলবে দাঁড়া, সূরা মুখ বলবে দাঁড়া, কলেমা বলবে দাঁড়া, তাহাজ্জুদ বলবে দাঁড়া। দেখছে বিরাট চাপ কবরে, এখানে ঘেঁষা যাবে না, সবাই তখন সরে যাবে। কবরে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন। এইবারে আপনারা বলেন, একবার দরুদ পড়ব 10টা রহমত পাবে। এই রহমত যখন কবরে যাবে, গজবগুলো সব তুচ্ছ হয়ে যাবে। জোরে বলো। তাহলে কবরে কি নিয়ে যাব, গজব না রহমত?
কথা বলে রহমত কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একবার বলেন, 10টা রহমত আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রত্যেকদিন একবার করে বলা যাবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মানুষ যখন মারা যাবে, বলেন মানুষ যখন মারা যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে, বাপের নাম ভুলিয়ে দেবে। নাম্বার 1, বিরামনগরে বাড়ি রে, একটাকে সবাই চেনে, হাড়োয়া থেকে চেনে, গুমা থেকে চেনে, এদিকে আরো যত জায়গার নাম আছে, তেতুলিয়া থেকে চেনে, সব জায়গার মানুষ চেনে। অমুক লোকের বাড়ি একটাকে চেনে। কিছু কিছু লোক বলে আমার নাম বলবে, সেই বসিরহাট থেকে আমার বাড়ি দেখিয়ে দেবে। আছে না নাই? ও কলিজার টুকরারা, আপনি যখন হসপিটালে গেলেন, ডাক্তার টাকা লব বলে নাম ধরছে আব্দুর রহিম, 3.5 লাখ টাকা লেসো, কালকে ছেড়ে দেবো। আব্দুর রহিম 2,75,000 টাকা 50 পয়সা মারো। আব্দুর রহিম এই কর। হঠাৎ করে বলছে আব্দুর রহিম কাল সকাল 11টায় ছুটি দেব, কমপ্লিট। হঠাৎ 11টায় ছুটি, 10:30টায় মারা গেছে। ডাক্তার এসে দেখছে আব্দুর রহিম শেষ। সঙ্গে সঙ্গে আর আব্দুর রহিম লিখছে না, বলছে লাশ লে যাও। কি লিখছে? লাশ। মানুষ যখন মরে যাবে প্রথম নামটা তার মুছে যাবে সেকেন্ডের ভিতরে। এইবারে বাড়ির লোক শুনলো মারা গেছে, ফোন করছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাছে, হ্যালো লাশ কত দূর? কেউ বলছেন আব্দুর রহিম কত দূর, বিরাট নামী লোক। সবাই বলছে লাশ কত দূর, বোনাই বলছে লাশ কত দূর, খালাতো ভাই বলছে লাশ কত দূর। লাশ বাড়ি আসলো রে, বারান্দায় শোনো, গ্রামের লোক সব নাম জানে, কেউ নাম বলে না। এসে বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের জানাজা কখন, মাইয়েতের দাফন কখন। একজন বলছে না আব্দুর রহিমের জানাজা কখন, আর একজন বলছেন আব্দুর রহিমের কাফন কখন। শুধু বলছে মাইয়েত, কেউ বলছে লাশ। নাম নাই, নাম নাই রে দুনিয়ায়। এত নাম ছিল, সবাই নাম ধরে ধরে ডাকতো, নাম ছিনিয়ে নিল কে? আমার আল্লাহ। নাম্বার 2, এইবারে আপনার করোড় করোড় টাকা দামের পোশাক, ইরাকের আন্ডারপ্যান্ট, জাপানের জাইয়া, কলকাতার জামা, ও কলিজা টুকরারা সব একটা একটা করে খুলে নিচ্ছে। লাস্টে 50 পয়সা দামের ডোর একটা কোমরে ছিল, সেটাও কেটে নিয়ে কমা দামি কাপড়, ফকিরের সাদা থান, পাগলার সাদা থান, ভিকিরি সাদা থান, রাজার সাদা থান, বাদশার সাদা থান, এই থান পরিয়ে দিয়ে জন্মের মতো পোশাক ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 3, আপনার প্যারিস করা বাড়ি, পুটি করা বাড়ি, মার্বেলওয়ালা বাড়ি, এসি লাগানো বাড়ি, সিলিং করা বাড়ি, জানালা দরজাওয়ালা বাড়ি রে। একটা রুমে সিলিং করে 50টা লাইট লাগিয়েছে, লোকজনের ডেকে দেখাচ্ছে শুধু লাইটটা দেখ। তোমার কবরে কোনো লাইট নাই, তোমার কবরে কোনো জানালা নাই। ডান দিকে তাকাই মার্বেল নাই, বাম দিকে তাকাই পাথর নাই, নিচেই তাকাই মার্বেল নাই, এসি নাই, সিলিং নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। নাম্বার 3, বিল্ডিং ছিনিয়ে নিল জন্মের মতো। পাপের যখন নিয়ে যাচ্ছে, কলমা পড়ছে তোলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সামনে দরজা নিচু কর। বাপ বুঝতে পারলো বেরিয়ে যাচ্ছি আমি, কলিজা ফাঁকা হয়ে যাচ্ছে, বলতে পারে না, নড়তে পারে না। তাই দুটো পায়ে ধরে বলছি, কোথায় সেই জানালাওয়ালা বাড়ি, কোথায় পুট্টিওয়ালা বাড়ি, কোথায় ভালো কম্বল, কোথায় ভালো তিরপল, কোথায় আপনার এসি রে? কবরে এসি নাই, কবরে হাওয়া যাবে বলে
উপরে পানি ঢালতে সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু এটে দিচ্ছে কোদালের উল্টো পিঠ মেরে যেন হাওয়া বাতাস না যায়। কলিজার টুকরা ভাইরা, কবর যদি ভালো করতে চান 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবর হবে আলো, কবর হবে ভালো, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবরে। আর যদি নামাজ না থাকে, আমল যদি না থাকে, কবর জাহান্নামের টুকরা হবে, যত চেল্লাবে কেউ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলছি বাপ, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। আচ্ছা, আপনারা সকালবেলা কি টিফিন করেন? কি চা খান? মনে হচ্ছে বেশি চা খায় মনে। হুজুর চা খায় মনে? নাস্তা, রুটি টুটি এইসব, পান্তা না? এই বিপদ। আগের লোক বলতো তো 2 দিন বাঁচবি তো পান্তা খেলে শরীর ভালো থাকবে। আপনারা অধিকাংশ চা খাওয়ালো, অধিকাংশ চা খাওয়ালো, সেই জন্য আওয়াজ কম, সেই জন্য আওয়াজ কম, সেই জন্য আওয়াজ কম। এই টাকাটা কি আমার? ও আল্লাহ, এ কি এলাকা গো, আমার টাকা দিচ্ছে গজল শুনবে বলে। এই প্রসঙ্গে আমি অনেক জায়গায় ওয়াজ করেছি। ফাংশনে গিয়ে লোক টাকা দেয়, ডান্স হচ্ছে, টাকার বান্ডি চুরিতে লাফাও লাফাও, টাকা লাও, সবজি ব্যবসা করি লাও, আমার বড় ব্যবসা আছে লাও। আর মৌলবীরা চেল্লাচ্ছে এখানে কোরআন হাদিস নিয়ে, কেউ 10টা টাকা দেয় না। হুজুর ওয়াজ খুব ভালো হচ্ছে, টাকা লাও। ইমাম সাহেব ভালো নামাজ পড়ালো, হুজুর খুব খুশি হয়েছে, 50টা টাকা রাখেন, দোয়া করবেন, আপনি নাস্তা করবেন না। কেন? আপনার পিছনে কোরআন শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব 100 টাকা রাখেন। কেন? না, আপনি আজান দিচ্ছেন, আমি শুনে নামাজ পড়তে আসছি, আমার খুব ভালো লাগছে। মুয়াজ্জিন খুশি হয়, ইমাম খুশি হয়, মাওলানা খুশি হয়, কিন্তু না, উল্টো পাল্টা জায়গায় টাকা দেয়। এরা মুসলমান আছে না নাই? মুসলমান মাজারে টাকা দিচ্ছে, মাজারে। এই যে লোক মরে গেছে সে কিছু খায়, ও তো 3 ভাগ গাঁজা করে খায়। আর যখন গাড়িতে যাচ্ছে ফকির ঠ্যাং টেনে টেনে, ও বাবা ও বাবা, কাছে গিয়ে লরির কাঁচের ধারে গিয়ে, 4 চাকার কাঁচের ধারে গিয়ে, ও বাবা, 2-3 বার ঠুকেছে, ওর গাড়ি হাত দিয়ে কলজে জ্বলে উঠেছে, কাঁচে লিয়ে বলছে চল চল। ইস, 10 টাকা লেও দে, দোয়া করো। দাওয়াতুল মাজলুম সালাসুল দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম রাসূলুল্লাহ বলেছে, মাজলুমের দোয়া 7 আসমান ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাবে না। মাজলুমের যখন কেরাম করেছে, ও খোঁড়া মানুষ, বাবা রে, মেরে হলো ধরে, আল্লাহ এখন বেঁচে আছে, আল্লাহ এ সেরে দাও। 5-7 মিনিট পরে গিয়ে পোস্টারে মেরে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে, পীরের আগে, আল্লাহর ওলির আগে, আল্লাহর কসম মজলুমের দোয়া কবুল হবে। দাওয়াতুল মুসাফির, আমার দোয়া কবুল হবে। আমি এখন মুসাফির, 3 নম্বরে জনম দুঃখী মা আর জনম দাতা পিতার দোয়া কবুল হবে। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যেহেতু টাকা 100 পেয়ে গেছি, গজল না বলে থাকা যাচ্ছে না। কবে তুমি ডাক দিবে মরে, তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব, বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব, বিশ্বের মায়া ভুলে।
রবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা চোখ মুখ নামর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ বড় হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে খুব খারাপ লাগছে বাবা আমার গজল কিন্তু ওই কোন উল্টো পাল্টা ঢঙের গজল আমি বলি না আমি এই রকম টানের গজল বলি ক্যাসেটে শুনে দেখবেন ওই গান টান মতন ওই রকম আমি কোনোদিন বলতে পারি আমি এই 26-27 বছর মাহফিল করছি ওই সেই পুরানো গজল টজলগুলো বলি আর আমি একটা বই লিখেছিলাম বই নিশ্চয়ই কারো বাড়ি আছে গজলের বইয়ের নাম গজলের সম্রাটের সম্রাট গজলের জমজমা 5 টাকা করে বিক্রি করতাম তো অনেক লোক অনেক কথা বলতো যে এই ব্যবসা শুরু করেছে ভাই 5 টাকায় একটা বই কিনে 20-25টা গজল তাতে আছে তো 30-40টা মতো আছে ওই বাচ্চা কাচ্চা শেখো উল্টো পাল্টা না কিন্তু কিছু লোক 5 টাকায় বই বিক্রি করবে সেই জন্য ছেড়ে দিয়ে সবরা করার দরকার নেই গান 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 মুখস্থ করি আমার শোনার ভাই আর একটা কথা বলবো মায়ের পাওয়ার কত আমার কমিটির ভাই নামটা জানি না আমার বললেন যে মায়ের ওজন কত আপনি একটু বুঝিয়ে দেবেন আচ্ছা যদি একদিকে 1 লাখ আল্লাহর ওলি দোয়া করে আর আপনার বুড়ো মা একদিকে দোয়া করছে দোয়ার পাল্লা ভারী কার মায়ের না ওলি জোরে বলে যারা চুপ করে আছে ভাবছে যে ওলি চুপ করে থাকা মানে কি যে ওলির পক্ষে গেছে বেটার যদি বাপ বলে কোসি বিয়ে করবি ও যদি 2-3 বার বলার পরে চুপ করে থাকে বাপ বলবে দেখাশোনা কর ও রাজি আছে চুপ করে থাকা মানে রাজি তো 1 কোটি ওলি একদিকে আপনার বুড়ি মা একদিকে মায়ের পাল্লা ভারী জোরে বলো এই জন্য জলে যাবেন জঙ্গলে যাবেন আফগানিস্তানে যাবেন সাগরে সাঁতার দেবেন মায়ের বলে ওমা যাই দোয়া করবেন তো কোথায় যাবি ইরাকে যাবে যা চলে যা আমি তোর মা বলছি আমার দোয়া তোর সঙ্গে আছে কিচ্ছু হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আর যদি মা বলে যাসনি ও যদি বলে হ্যাঁ যাব প্রত্যেক কদমে কদমে বিপদ হবে প্রত্যেক কদমে কদমে বিপদ হবে এইবারে ওয়াজ শুরু হচ্ছে দেখেন একটা কঠিন তথ্য আমার ভাই বলেছে বলে আমি বলছি কিন্তু 12টা পর্যন্ত ওয়াজ হবে এ তো সাড়ে 11টা বাজতে যায় আপনাদের কি খুব কষ্ট হচ্ছে বাপ অসুবিধা হচ্ছে কি ফের একবার জোরে আল্লাহকে ডাকে নারে তাকবীর আচ্ছা আরেকটা কথা বলি প্রত্যেকদিন রাতের বেলা এই কথাটা শুনেন প্রত্যেকদিন রাতের বেলা আল্লাহর কসম আল্লাহর কাছে ফেরেশতারা সারা দিনের কি আমল করেছি না করেছি খাতা জমা দেয় আল্লাহর কাছে প্রত্যেকদিন রাতে আল্লাহর কাছে সারা দিনের খাতা জমা পড়ে আল্লাহ পাক দেখে সমস্ত মানুষের খাতা প্রথম পৃষ্ঠা দেখে কি দেখে প্রথম পৃষ্ঠা দেখে প্রথম পৃষ্ঠা কি ফজর সুবহানাল্লাহ বলেন প্রথম পৃষ্ঠা কি ফজর শেষ পৃষ্ঠা ইশা শেষ পৃষ্ঠা ইশা যত ফজরে পড়ে যত শেষ পৃষ্ঠা ইশা তো আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ লতিফের খাতা আচ্ছা
প্রথম পৃষ্ঠা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিনা মুহাম্মদ। তার মানে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছে 7 মিনিট বাকি, সুন্নত পড়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ খুলো কি জানে না তো, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী আলিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক ইয়াউমিদ্দিন। মানে যা বলেছে সব লিখেছে, কথা বুঝতে পারছেন লিখে। এবার ফরজ নামাজ আয়াতুল কুরসি পড়ে তো আয়াতুল কুরসি লিখেছে, যা সূরা হাসরের শেষ তিন আয়াত তো লিখেছে। আল্লাহ প্রথম পৃষ্ঠা দেখছে ঝাঁকাশ দোয়া দরুদ হালকা আছে, ফির নামাজ আছে, পুরো খাতা উল্টে দেবে দেব আছে। এশা যাবে, এশা দেখছে হ্যাঁ নামাজ পড়েছে 7 মিনিট আগে বা 2 মিনিট আগে ছিল, বা জামাতের টাইমে জামাত ধরেছে, আগে কিছু বলেনি, কিন্তু নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিনা মুহাম্মদ। যে যেটা আমল করে বলে সেটা লেখা হয়েছে। এইবারে আল্লাহ বলছে খাতা কমপ্লিট, রাইট চিহ্ন মেরে দিল, যাও আমার এই বান্দা কমপ্লিট। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি প্রথম পৃষ্ঠা দেখলেন আর শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে দূর বলে আমচুরি জামচুরি লোকের পুরো জাল ফেলেছে, এই করে সেই করেছে, জোর পড়েনি আসর পড়েনি এশা পড়ে মাগরিব পড়েনি, কিছু দেখবেন না তো। আল্লাহ বলছে আমার বান্দা প্রথম ভালো আর শেষ ভালো, মাঝখানে যা কিছু করেছে আমি তো সব জানি, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে, মাঝখানে যা করেছে আমি তো সব জানি, তো আমার বান্দা প্রথম ভালো আর শেষ ভালো সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। তা প্রত্যেকদিন যখন খাতা জমা হয় দুটো পায়ে ধরছি, সারাদিন অন্তত এক ওয়াক্ত নামাজ পড়েন, হয় ফজরে আর না এশা। কেন উল্টো পাল্টা কথা বলেন, মিথ্যা কথা বলেন কেন? আমি সময় পাইনি, আমি বড় ব্যবসায়ী, আমি বড় কোটিপতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী তারা দেশ চালিয়েছে, নামাজ কাজা করেছে। উসমান রাদিয়াল্লাহু নামাজ কাজা করেছে, তারা দেশ চালিয়ে জান্নাতের টিকিট পেয়েছে। একটা গ্রামের মেম্বার হয়ে আমার সময় নেই, একটা প্রধান হয়ে আমার সময় নেই, একটা মাস্টার হয়ে আমার সময় নেই, একটা ডাক্তার হয়ে আমার সময় নেই, একটা ব্যবসায়ী হয়ে আমার সময় নেই, একটা রাজমিস্ত্রি হেডমিস্ত্রি হয়ে আমার সময় নেই, আমি হেডমিস্ত্রি। তুমি হেডমিস্ত্রি, তোমার সময় নেই, পায়খানা করো সময় লাগে, হ্যাঁ পায়খানা পেতে সময় পাবো, ওইটা বলবো। আমার ভাই বলছে সময় নেই, তার কি বলবেন, তাবারক দিতে হবে। হ্যাঁ সব বলবো আমার ভাই, তাবারক কোনারি 24 কড়া তাবারক গোশ সহ। যদি কোন কলিজার টুকরা সন্তান ফেরেশতাদের মজলিসে তাবারক খেতে চান, অনুগ্রহ করে চলে আসেন। আর যে সমস্ত আত্মীয় স্বজন আত্মীয়দের বাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, বরকতান তাবারক দেওয়া হবে, অনুগ্রহ করে উঠে আসেন। কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। ঘোষণাটা করে দিলাম যাতে মানুষ দুঃখ না পায় যে আমার বলেনি খেয়েছে। সবাই সবাই উড়ে চলে আসবে, তাহলে তাবারক রেডি করো। একবার সালামের নাজরানা পেশ করি, তাবারক দেয়া হবে ইনশাআল্লাহ। সবাই সালাম পড়ে নেই, ইয়া নবী সালাম জোরে লা ইলাহা লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ফেরেশতারা পাক না নাপাক? জোরে বলে, ফেরেশতারা পাক পছন্দ করে না নাপাক? পাক। তাহলে এরকম আপনাদের এই খবর আমি জানি না, এরকম ছেলে আছে কি যে পেশাব করে পানি নেয় না, ওইভাবে বাজারে যায়, দোকানে যায়, রাস্তায় ঘোরে? আছে বুঝে, আছে না? আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কবরের কথা বলছিলাম, রাসূল বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল মাউত, অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। ভাই হিসেবে দুটো পায়ে ধরছি, নাপাক থাকবেন না, পেশাব করবেন, পানি নেবেন, পানি নেই কি নেবেন? দিল নেই, বলেন বলেন বলেন, দিল নেই, ঢিল নেই, কাগজ নেই,
কিচ্ছু নেই, এখন লুঙ্গি পরে আছেন, লুঙ্গির এক কানায় ঘষে নেবেন, নিয়ে গিট মারবে, মেরে সেই জায়গাটা আধ ঘন্টা 1 ঘন্টা পরে যদি পানি পান ফুটখানেক দূর থেকে ভালো করে ধুয়ে নেবেন। ওই লুঙ্গি নামাজ হবে, ওই লুঙ্গি কোরআন পড়া যাবে। পেশাব এত বাজে জিনিস গায়ে লাগানো যাবে না। 10 টাকার রুমাল আছে, আপনি মুছে নাই রেখে দেন, না নাই ফেলে দেন, 10 টাকার জন্য আপনি নাপাক থাকবেন? কিছু কিছু ছেলে পেশাব করে পানি লায় না, কুকুর লায় না বলে লায় না। কুকুর লানো তামান না, আমি যদি পানি নিই কুকুর দুঃখ পাবে, ভাই আমি নিই না তুই নিলি ভাই। কুকুর যদি পানি না তা আমার কি হয়েছে? কুকুর গরু এরা কিন্তু পানি না নিলেও একটা কায়দা করে। খেকি কুকুর বোঝেন? খেকি খেকি বোঝেন? খেকি মানে কি? মেয়ে কুকুর। ওই মেয়ে কুকুর যখন পেশাব করে দেখবেন বসে বসে পেশাব করে, ঠ্যাং দুটো ভাঙে, পাছাটা মাটির দিকে ঠেকিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা খেকি, তোর পেশাব লাগলে বসিস কেন বল? কুত্তা বলতে আমি কুত্তা হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিক রে পায়ে লেগে ভিজে যাবে। আমি কুত্তা, পেশাব গায়ে লাগাতে চাই না বলে কোমর নিচু করে পেশাব করি। পেশাব যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম। এটা কুকুরের বুদ্ধি। আর গাভী গরু বলে আমি যখন পেশাব করি লেজ উঁচু করি যাতে করে লেজে না লাগে, কোমর নিচু করি যাতে করে উরদ বেয়ে না যায়। আর ছাগলগুলো মেয়ে ছাগল বলে আমি যখন পেশাব করি তো কোমর নিচু করি, পাছাটা মাটিতে ঠেকিয়ে দেই। পেশাব নোংরা জিনিস, আমি গায়ে লাগাতে চাই না। নবী বললেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। আমরা তো কুকুরের চেয়ে ভালো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুকুর যদি কোমর নিচু করে, গরু যদি কোমর নিচু করে, ছাগল যদি কোমর নিচু করে, মানুষের কোমর নিচু হবে না কেন বলো? আমরা তো কুকুর ছাগলের চেয়ে ভালো। বহু লোক দাঁড়িয়ে পেশাব করে, আছে না নাই? ও সময় নেই, দাঁড়িয়ে পেশাব করে। কুকুর বলতে আমি বসি, ছাগল বলতে আমি বসি, গরু বলতে আমি কোমর নিচু করি। এইবার একটা কথা, আপনি এখান থেকে হাড়োয়ায় যাচ্ছেন, পেশাব করে পানি নেননি, যদি রাস্তায় আপনার মৃত্যু হয়, মালাকুল মউত আসে, আপনার মৃত্যু পাক অবস্থা হচ্ছে না না পাক? জোরে বলে। তাহলে কুকুর মরে না পাক গায়, ছাগল মরে না পাক গায়, গরু মরে না পাক গায়, মানুষ মরবে পাক অবস্থায়। এরপরে হঠাৎ হুজুরের দরবারের কাছে একটা জানাজা হচ্ছে, আপনি গিয়ে দাঁড়িয়ে গেলেন, আপনার বন্ধু বান্ধব জানাজা পড়ছিল, বলছে আব্দুর রহিম দাঁড়া, 1 মিনিট সময় আছে, চলে আয়। বলছে পানি নেই, তায়াম্মুম করলে। এবার ফেসে গেছে, তায়াম্মুম করতে বলতে কি করবো? বলছে আমার অসুবিধা আছে। এই মানুষের বাচ্চা, তুই তো না পাক, তোর জ্ঞান গমি যদি ভালো থাকতো, পেশাব করে পানি নেওয়া থাকতো, ও জায়গায় জানাজা যদি শরীক হওয়া যেত, আল্লাহর কসম একটা বহুত পার পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হয়ে যেত। আর মাটি যদি দিত আর একটা বহুত পাহাড় তার নামায় আমলে সওয়াব লেখা হতো। কিংবা জানাজা হওয়ার পরে বাড়ি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছে আর পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হতো। জ্ঞান গম্মি কম বলে, নবীর নীতি মানে না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। আল্লাহর কসম একটা নেকির জন্য পাগল হয়ে যাবে। কেন তুমি জানাজা দুটো উহুদ পাহাড় সওয়াব ছাড়লে? তুমি তো যদি পেশাব করে পানি নিতে বাপ, তাহলে তায়াম্মুম করে জানাজায় শরীক হওয়া যেত, দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব আমার আপনার নামায় আমলে লেখা হতো। জোরে বলুন। তাহলে পেশাব করে পানি না নিয়ে একটা কদম তুলবো না। কারণ গরু ছাগল জানে আমরা মরে যাব, ওরা জানে না। মানুষ জানে মরে যাব, গরু ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। আচ্ছা গরু বা ছাগল বা মুরগি জানে না মরে যাব, প্রমাণ নেবেন? প্রমাণ দেখেন। 10টা মুরগি আপনি এক জায়গায় অর্ডার দেবেন জবাই করার, অর্ডার নিল জবাই করছে, একটা ধরে টানছে জবাই করছে, ওরা 9 জন খাচ্ছে।
এক মিনিট পরে আমার ধরে কোনো খবর নেই, 4টে ছাগল জবাই করবেন, একটা বট গাছের পাতা দেবেন বা কাঁঠাল পাতা দেবেন, একজনের জবাই করেন, ওরা খাবে আর তাকিয়ে থাকবে। খাওয়া হয়ে গেল, ফের তাকিয়ে আছে, কি করছে রে, কেটে দিল তো, ফের খাচ্ছে। 4টে গরু এক জায়গায় আনেন, একটা জবাই করেন, ওদের ঘাস দেন, পেশাই করে খাবে। আর 4টে মানুষ এক জায়গায় করেন পিঞ্জারায়, একটা ধরে জবাই করেন, আর 3 জনের বলেন যে 20 মিনিট লাগবে প্যাক করতে, তা 20 মিনিট দাঁড়িয়ে থাকবি, 3 জন 3টে দেশি মুরগির ডিম খেলে বলো ভাই তুই খা ভাই, আমি তো নি। সেই জন্য পবিত্র অবস্থায় চলাফেরা করবো ইনশাআল্লাহ। যখন মোটরসাইকেল উঠবেন পেশাব করে পানি নেবেন, বাসে উঠবেন পেশাব করে পানি নেবেন, ভাববেন এই শেষ যাওয়া। আল্লাহর কসম বহু ছেলে বাজার করতে গিয়ে আর ফেরেন, আছে না নাই? বহু ছেলে শ্বশুর বাড়ি গিয়ে ফেরেন, বের বাড়ি গিয়ে দেশি মুরগির গোশ, খাসির গোশ আর মাছ, ডিম, ডাল, আলু ছানা খেয়ে লাস্টে 1 দই খেয়ে শুয়ে টুক করে মরে গেছে। বেই ফজরের সময় ডাকছে, ভাই তাকে ঢোল কে দেখছে মরে গেছে। কি হলো কি হলো কি হলো? বাড়ি খবর দিল যে 8-10 রকম গোশ খেয়েছে, খেয়ে 2 দই গিলে লে পড়ে গ্যাস হয়ে গিয়ে কাকা মরে গেছে। এরকম খবর আছে না নাই? হ্যাঁ, রাত্রিবেলা যখন শোবেন কলমা পড়ে শোবেন, যদি মারা যান রাতের ভিতরে অন্তত কলমা আগে কলমা পড়েছেন, তারপর মৃত্যু হয়েছে, সেই জন্য বিছানায় একবার কলমা পড়ে শোবেন। আর যদি টাকা থাকে, গাছপালায় ফল টল থাকে, নবী বলেছে তুমি একবার আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে, সারা রাত ফজর পর্যন্ত একটা ফেরেশতা আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলে, চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। এইবার একটা মিসাল দিলাম, এই আমাদের যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, দোকান আছে, এগুলো দিয়েছে কে? আল্লাহ না বাপ? মিথ্যা কথা বলবেন, অন্তরের কথা সত্য কথা বলেন। সবার অন্তরের কথা আল্লাহ দিয়েছে তো? আল্লাহ দিয়েছে তো? কোরআনে আছে। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আমি আল্লাহ পাক আমার কুদরতি খাজানা থেকে, মূল থেকে, মাল থেকে আমি আল্লাহ যার ভালোবাসি, পছন্দ করি, আমি আল্লাহ তার মাল দেই, সে সাথে সাথে হয়ে যায়। কত ইজ্জুমান তাশা, মাল পাওয়ার পরে মানুষ সম্মানওয়ালা হয়ে যায়। কথা ঠিক না ভুল? একটা ভ্যানওয়ালা, ধরো লতিফ নাম, ভ্যানওয়ালার নাম কি? শুধু লতিফ, কিন্তু লতিফের আব্দুল লতিফ বলতে হয়। তো ভ্যান চালায় বলে কি বলছে? লতিফ। এ লতিফ, এই 1 বস্তা চাল যেত, এ লতিফ 1 বস্তা আলু যেত। আর লতিফের কেউ দাম দেয় না, ভ্যান চালায় তো হঠাৎ করে একদিন 1 কেজি ওজনের সোনার ঢিলা গুড়িয়ে ফেলে, কে কোথায় গাড়ি পাড়ি ঠিক পড়ে গেছে, লতিফ গুড়িয়ে পেয়েছে, ভ্যানওয়ালা গুড়িয়ে পেয়ে এই মাল বিক্রি করে সঙ্গে সঙ্গে 5 তলা বাড়ি, 2টে স্করপিও গাড়ি। লোক আর শুধু লতিফ বলছে না, বলছে আব্দুল লতিফ বাবু। কি বলছে? এর আগে কি লতিফ? শুধু লতিফ, আব্দুল নেই, বাবু নেই, শুধু লতিফ। একের রাতে আব্দুল লতিফ, ফের বাবু। আল্লাহ বলেন কত ইজ্জুমান তাশা, সম্মান দিল কে? সম্পদ দিল কে? এই পেলেন লতিফ, তুই তো আগে শুধু লতিফ ছিলিস, এখন তুই আব্দুল লতিফ বাবু হয়ে গেছিস। কে তোর টাকা দিল, কে তোর সম্পদ দিল, কে তোর সোনা দিল, তুই যদি তার কথা না ভাবিস, আমি আল্লাহ কথা দিলাম কত জিল্লুমান তাশা, ফের আমি তোর ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এই রকম কুদরত ওয়ালা। ও কলিজার টুকরারা, আল্লাহর দেওয়া মাল, আল্লাহ বলছে যদি আমার কিছু দেয়, আমি বলার পরে যদি আমার দেয় 1 টাকা, আমি আল্লাহ পাক জানাচ্ছি বান্দা আবিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা, আমি আবার ওই 1 টাকা থেকে 10 টাকা ফিরিয়ে দেব। 1 লাখ দিলে 10 লাখ দেব, 5 লাখ দিলে 50 লাখ দেব। আমি আল্লাহ কথা দিলাম, সমস্ত মালের মালিক আমি রে। আমি যখন চাইবো তোরা দিবি, আর আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি। তোদের যত দাবি জান ভরে চাবি, আমি আল্লাহ সব দাবি পূরণ করে দেব। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ বলছে আমি দিয়েছি, আপনারা বলছেন আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে 1 টাকা দে, আমি তোদের 5 টাকা দেব, 10 টাকা দেব। 1 টাকায় ক টাকা? জোরে বলেন 10 টাকা। নবী বললেন যদি দেয় আশকি ও হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হবে রে। আমি নবী কথা দিলাম। রাসূল বললেন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যদি ভালো বাম্মা ভালো ছেলে রেখে যায়, নেক সন্তান রেখে যায়, তাহলে এই সন্তান যখন দান করবে, দোয়া করবে, ওর মা বাপের কবরে যাবে, সন্তান শুধু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহর সাথে সাথে তার মা বাপের কবরে আযাব নাজাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 টাকা একজনের বলবো না, আল্লাহর কোরআনের মাহফিলকে টিকিয়ে রাখার জন্য একজনের কাছে দাবি করব। বিরামনগরের মানুষ, পাকা বাড়ি, অধিকাংশ পাকা বাড়ি। আমাদের এলাকার মতো গরিব এলাকা না, আমাদের এলাকার মতো অত গরিব এলাকা না। একজন মুসলমান দেবে 5,000 টাকা। আল্লাহ যদি তার মৃত্যু না দেয় 1 বছর পরে দেবে। আমি আল্লাহর দরবারে মুসাফির হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মায়ের কবরের আযাব থেকে নাজাত দেবে, আল্লাহ তার আব্বার কবরের আযাব থেকে নাজাত দিবি, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, আল্লাহ তার রাস্তাঘাটে মৃত্যু দেবে না, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। হাদিস কোরআনে আছে। রাসূল বললেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করবে বিপদ থেকে বাঁচবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে আজরাইল গেছে, জীবনের মতো শুনলেন। আজরাইল গিয়ে আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে একটা যুবকের দিকে তাকিয়ে আছে। দাউদ নবী বললেন আজরাইল ওদিকে এরকম করে তাকিয়ে আছেন কেন? আজরাইল বললেন ও আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণের মধ্যে মারা যাবে, আমি আজরাইল এসেছি। এখন মৃত্যুর যন্ত্রণা আলাদা, মৃত্যু মালাকুল মউত যখন আসে অন্যরকম ভাব হয়ে যায়। যার যখন হবে সে তখন বুঝবে। ও এখন কিছুক্ষণের মধ্যে ওখান থেকে একটু সরে বাইরের দিকে গেছে। বাইরে একটা ফকির ছিল, বলছে বাবারা কারুর কাছে কি কিছু আছে দাও। ওর কাছে যা ছিল দিয়ে দিল। ফকির বলল আল্লাহ তোমার হায়াত দারাজ করো। এরপরে ওই দিনে মরিনি, তারপরে দিন আবার দাউদ নবীর মাহফিল এসেছে। কিতাবে লেখা দাউদ নবীর এত গলা ভালো, মাছের রাষ্ট্র পাখিরা দাউদ নবীর তেলাওয়াত শুনতো। দাউদ নবীর কিতাব হলো জবুর। আবার তারপরে দিন আজরাইল এসেছে, আর ওই ছেলেটা এসেছে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর দেখে অবাক হয়ে গেল। আজরাইল এ তো মরিনি, ফিরে এসেছে। বলছে আমি তো অবাক, কি ব্যাপার? আপনি বললেন মারা যাবে, বেঁচে আছে। আজরাইল অবাক কেন? বলছে আমি আবার আল্লাহকে বললাম আল্লাহ এ তো মৃত্যু হবার জন্য আমার পাঠিয়ে দিয়েছেন, এর মৃত্যু হবে, কিন্তু আবার দেখা গেল এর আপনি হায়াত বাড়িয়ে দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন আজরাইল আমি পাঠিয়েছিলাম বটে, কিন্তু আমার এক মজলুম বান্দা ওর কাছে হাত পেতেছে। ও যখন দিয়েছে সঙ্গে সঙ্গে মজলুম আমার কাছে দোয়া চাইছে, আমি সাথে সাথে ওর আবার 60 বছরে হায়াত বাড়িয়ে দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। সেজন্য একজন 5,000 টাকা দিতে পারবেন, উনি মুসাফির, তার জন্য দোয়া। এলাকায় অনেক পাকা বাড়ি আছে দেখতে পাচ্ছেন।